ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল আসন্ন আসরের জন্য জেদ্দায় বসেছে মেগা নিলাম। 2 দিনে মোট নিলামে উঠবেন 557 জন ক্রিকেটার। তবে আজ 24 নভেম্বর তোলা হয় মাত্র 84 জনকে। মোট 204 জন ক্রিকেটারকে কিনতে পারবে 10টি দল। নিলামে আইপিএল এর রেকর্ড ভেঙে ঋষভ পান্থকে 27 কোটি রুপিতে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হলেন পান্থ। 2 কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠেছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের লড়াইয়ে লখনৌ বিজয় হলেও দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানরাইজ হায়দ্রাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ, কিন্তু তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে 27 কোটি রুপি, যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ। অন্যদিকে আজকের নিলামে 26 কোটি 75 লাখ রুপিতে শ্রেয়াস আয়ারকে দলে টেনেছিল পাঞ্জাব কিংস। গত আসরের মিচেল স্টার্কের রেকর্ড 24 কোটি 75 লাখ রুপি ভেঙে আইপিএল এ সবচেয়ে দামি ক্রিকেটারের তকমা পেয়েছিলেন শ্রেয়াস। এর ফলে গতবারের চেয়ে 13 কোটি রুপি দরপতন হয়েছে মিচেল স্টার্কের। তবে এবার সেই রেকর্ড নিজের করে নিলেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার পান্থ। লখনৌ তাকে পাখির চোখে করে রেখেছিল। নিলামের প্রথম সেটে নাম উঠতেই রেকর্ড পারিশ্রমিক দিয়ে তাকে দলে টেনে নেয় তারা। 18 কোটি টাকায় পাঞ্জাব কিংসে ফিরলেন আরশদীপ সিং। এরপরই 18 কোটি টাকায় যুজবেন্দ্র চাহালকে কিনে নেন পাঞ্জাব কিংস। 15 কোটি 75 লাখ টাকায় জস বাটলারকে কিনল গুজরাট টাইটান্স। লোহেশ রাহুলকে 14 কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 10 কোটিতে সানরাইজ হায়দ্রাবাদ কিনেছে মোহাম্মদ শামিকে। গুজরাট টাইটান্সে 12 কোটি 25 লাখ টাকায় বিক্রি হন মোহাম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে লিয়াম লিভিংস্টন বিক্রি হয়েছেন 8 কোটি 75 লাখ টাকায়। প্রথম সেট বা মার্কি 1-এর নিলামে যে 6 ক্রিকেটারের নাম উঠেছে তারা সবাই 10 কোটির বেশি পারিশ্রমিক পাচ্ছেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।